দুপুরবেলায় একজন মা জননী এলেন, হিন্দু মহিলা এলেন, এসে বললেন, সম্রাট জাহাঙ্গীর, আপনার কাছে আমার একটা নালিশ আছে। আমি আর আমার পুত্রবধূ বাড়িতে একা একা থাকি। আমাদের ছেলেটা কাজ করার জন্য দূর দূরান্তে তাকে চলে যেতে হয়, আমাদের সাথে থাকতে পারে না। আমি বৃদ্ধা নারী আর আমার বৌমা, আমরা একত্রে বসবাস করি। গত 3 দিন এমন ঘটনা ঘটেছে, একজন মুসলিম যুবক সন্ধ্যার পরে আমাদের ঘরে ঢুকে যায়, আমার বৌমার সাথে অশ্লীলতা করার জন্য চেষ্টা করে। আজকে 3 দিন পরে আপনার কাছে আমরা এসেছি বিচার দাবি করতে। সম্রাট জাহাঙ্গীর বললেন, বাড়ি চলে যান, বিষয়টা আমি নিজে দেখব। ওই হিন্দু মহিলা তার পুত্রবধূকে নিয়ে বাড়ি চলে গেল। সম্রাট জাহাঙ্গীর নিজে সেই দিন সন্ধ্যাবেলায় ওই হিন্দু মহিলার বাড়িতে গিয়ে উপস্থিত হয়ে গেছে। সন্ধ্যার দিকে উপস্থিত হওয়ার পরে দেখে মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে। বুড়িমাকে বললেন, মা আমার একটু পানি দেন, আমি মাগরিবের নামাজটা পড়ে ফেলি। সম্রাট জাহাঙ্গীর পানি নিয়ে ঘরের এক কোণায় দাঁড়িয়ে মাগরিবের নামাজ পড়া শুরু করলেন। মাগরিবের নামাজ শেষ করলেন, আল্লাহর দরবারে কি যেন বলে মোনাজাত করলেন। ওই হিন্দু মহিলা এসে জিজ্ঞেস করে, ও জাহাঙ্গীর, ভারতবর্ষের সম্রাট তুমি, এত বিশাল সাম্রাজ্য থাকার পরেও কার কাছে কি ভিক্ষা চাও? সম্রাট জাহাঙ্গীর বলে, দুনিয়ার কারো কাছে না, আমি ভিক্ষা চাই একজনের কাছে। তিনি কে? এবার মোনাজাত শেষ করে তিনি বসলেন। দরজার মধ্যে আওয়াজ শুনতে পেলেন টক টক করে। তিনি প্রস্তুতি নিলেন, তলোয়ার বের করলেন। ওই হিন্দু মহিলাকে বললেন, মা ঘরের বাতিটা আপনি বন্ধ করে দেন, ঘরটাকে অন্ধকার করে ফেলেন। ঘরটা অন্ধকার করে দেয়া হলো, বাতি নিভিয়ে দেয়া হলো, দরজা খোলা হলো। ওই যুবক যখনই ঘরে ঢুকেছে, সম্রাট জাহাঙ্গীর দরজার ওপাশ থেকে বের হয়ে হাতের ধারালো অস্ত্রটা দিয়ে একটা টান দিয়ে তার দেহ থেকে মস্তকটাকে বিচ্ছিন্ন করে দিল ওই মুসলিম যুবকের। এবার যখন নিশ্চিত হলো যে এসেছিল সে মারা গেছে, এবার বলল, মা আল্লাহ বাতিটা জ্বালিয়ে দেন। ওই হিন্দু মহিলা ঘরের বাতিটা আবার জ্বালিয়ে দিল। সম্রাট জাহাঙ্গীর কাটা মস্তকটা যেটা মাটিতে পড়ে আছে সেটা ভালো করে দেখলো। দেখে সবার আগে বলল, আলহামদুলিল্লাহ। কি বলল? অথচ কেউ মারা গেলে আমরা আগে কি বলি? ইন্না। কিন্তু সম্রাট জাহাঙ্গীর সেদিন আলহামদুলিল্লাহ কেন বলল? সাথে সাথে ওই মহিলাকে বলল, মা আমার একটু পানি দেন, পানি খাবো। বুড়ি মহিলা পানি নিয়ে আসলো এক জগ। সম্রাট জাহাঙ্গীর প্রচন্ড পিপাসার্ত তৃষ্ণার্তের মতো পুরা জগের পানিটা সব খেয়ে ফেললো। এবার ওই মহিলা জিজ্ঞেস করলো, এত পানিতে একজন মানুষ স্বাভাবিকত খায় না, আপনি এত পানি খেলেন কেন? সম্রাট জাহাঙ্গীর বলল, আপনি যখন দুপুর বেলায় আমার কাছে গিয়েছেন, আমার কাছে যাওয়ার পরে যখন বললেন আপনারা সংখ্যালঘু, সংখ্যায় কম, আপনারা যখন বললেন আমার দেশে এমন কিছু মানুষ আছে যারা নাকি আপনাকে ডিস্টার্ব করছে, আপনার পুত্রবধূকে ডিস্টার্ব করছে, ওই মুহূর্তে আমি নিজের সাথে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম আমি এর শাস্তি নিশ্চিত করার আগ পর্যন্ত এক গ্লাস পানিও খাবো না। এই পর্যন্ত পানি না খাওয়া আমি। ওই হিন্দু নারী বলল, তাহলে আপনি বাতি বন্ধ করতে বললেন কেন প্রথমে? সম্রাট জাহাঙ্গীর বলল, আমার রাজ্যে হিন্দু নারীর গায়ের দিকে তাকাবে, কোন নারীর সম্ভ্রম হানি করবে এমন সাহস কারো নাই। আমি ভয় পেয়ে গেলাম, না জানি আমার কোন রাজপুত্রদের আবার এই সাহস জন্মালো কিনা। তবে আমি শক্ত হয়েছিলাম, আমি চিন্তা করেছিলাম বাতি যদি জ্বালানো থাকে আর আমার কোনো ছেলে যদি সামনে আসে তাকে মারতে হয়তো আমার হাত কাঁপবে। এই জন্য আমার বাবা ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে কোরবানির সময় চোখে যেমন কালো কাপড় বেঁধে নিয়েছিলেন, আমিও একই ফর্মুলা অ্যাপ্লাই করার জন্য আপনাকে বাতি বন্ধ করতে বলেছিলাম। আমি চিন্তা করেছিলাম অপরাধী যদি আমার ছেলেও হোক না কেন আমি তাকেও মেরে ফেলবো। এরপরে যখন আমি মানলাম, কাটা মস্তকটা ঘুরিয়ে দেখলাম সে আসলে আমার পরিচিত বা আমার খানদানের কেউ না। আমি প্রশংসা হিসাবে আল্লাহ আলহামদুলিল্লাহ পড়লাম। আমার ভাইরা দেখেন, এক
একজন মুসলিম রাষ্ট্রনায়ক একজন হিন্দু নারীর ইজ্জতের দাম কতটা দেয়, যতটা একজন হিন্দু অপর হিন্দু নারীর ইজ্জতের দামও দেয় না, ঠিক না? তার মানে মুসলমানদের কাছে ভূখণ্ড যতটা নিরাপদ, এতটা নিরাপদ অন্য কারো কাছে আর থাকতে পারে? সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা সবার আগে ঈমান ঠিক করবা। ঈমান ঠিক তো সব ঠিক, কিন্তু যদি ঈমানের মধ্যে ভেজাল হয়ে যায়, আব্দুল্লাহ বিন উবাইয়ের মতো নামাজ রোজা হজ যাকাত সব করবা, কিন্তু জান্নাত পাওয়া যাবে না। আমার ভাইরা, আপনি মা খাদিজাতুল কুবরার দিকে তাকান। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা আমলের সুযোগ তিনি কম পেয়েছেন। মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনি ফরজ নামাজ পান নাই। মা খাদিজার ইন্তেকাল হলো নবুয়তের 10ম সনে। নামাজ ফরজ হলো নবুয়তের 12 সনে, মেরাজের রজনীতে, মা খাদিজার ইন্তেকালের 2 বছর পরে। তাইলে আমাদের মা খাদিজা কিন্তু ফরজ নামাজ পাই নাই। রোজা ফরজ হলো মা খাদিজার ইন্তেকালের 5 বছর পরে, 2য় হিজরিতে। আমাদের মা খাদিজা ফরজ রোজাও পায় নাই। যাকাত ফরজ হলো রোজা ফরজের সাথেই, আমাদের মা খাদিজা ফরজ যাকাতও পায় নাই। হজ ফরজ হলো মা খাদিজার ইন্তেকালের 11 বছর পরে, 8ম হিজরিতে। আমাদের মা খাদিজা তিনি ফরজ হজও পান নাই। তাহলে আমার ভাইরা দেখেন, একটু জবাব দেন। মা খাদিজা ফরজ নামাজ পায় নাই, ফরজ রোজা পায় নাই, ফরজ যাকাত পায় নাই, ফরজ হজ পায় নাই, কিন্তু বসে থাকলে জবাব দেন তো ভাই, জান্নাত কি পেয়েছে নাকি পায় নাই? জোরে কোন। পাওয়ার একমাত্র কারণ হচ্ছে মা খাদিজার ঈমানটা ছিল সলিড, ঠিক কি না? অন্যদিকে আব্দুল্লাহ বিন উবাই নামাজ পেয়েছে, রোজা পেয়েছে, হজ পেয়েছে, যাকাত পেয়েছে, সব আমল পেয়েছে এবং করেছে, কিন্তু জান্নাত পায় নাই। না পাওয়ার কারণ হচ্ছে ঈমানে ছিল ভেজাল। ঈমানে কি ছিল? আরো জোরে কোন। ঈমান ভাঙ্গার প্রথম কারণ বলেছিলাম কুফর, দ্বিতীয় কারণ বলেছিলাম শিরিক, 3 নাম্বার কারণ যেই কাজের দ্বারা মানুষের ঈমান ভেঙে যায়, 3 নাম্বার কারণের নাম হচ্ছে নিফাক। নিফাক মানে কপটতা, দ্বিমুখী নীতি অবলম্বন করা। নিফাক একটা ভাইরাসের নাম, আর এই ভাইরাসে আক্রান্ত ব্যক্তির নাম হচ্ছে মুনাফিক। ভাইরাসের নাম নিফাক, আক্রান্ত রোগীর নাম মুনাফিক। এই নিফাক ভয়ঙ্কর বিষয়। নিফাক যার ভেতরে ঢুকে তার ঈমান ভেঙে যায়, ঈমান চলে যায়, ঈমান থাকে না। আপনি মনে করবেন হুজুর আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, দান করি, মাহফিলে আসি, আবার আরেক পীর সাহেব হুজুরের কাছে বায়াত নিয়েছি, মুরিদ হয়েছি, আর আমার ঈমান তো ভাঙতে পারে না। আমি বলবো ভাই, পীর সাহেবের কাছে মুরিদ হইয়া 5 ওয়াক্ত নামাজ পড়তেছো, তুমি মনে করছো তোমার ঈমান ভাঙবে না, অথচ তুমি তো ভালো, তোমার পীর সাহেবের ঈমানও যে ভাঙ্গা যাইতে পারে তারও গ্যারান্টি নাই। আমার ভাইরা, তার কারণ ঈমান যে কিভাবে ভাঙে তা আপনি টেরও পাবেন না। রাসূলের হাতে হাত রেখে ঈমান এনেছে ইবনু খতান, রাসূলের কাছে কালিমা পড়েছে, ঈমান এনেছে, আবার মুরতাদ হয়ে গেছে, ঈমান থেকে বের হয়ে গেছে। তাইলে রাসূলের হাতে কালিমা পড়ার পরেও যদি ঈমান ভেঙে যাওয়ার সুযোগ থাকে, তাইলে আপনি আমি কোথাকার কে? এই যে আমি কথা বলছি, আমি নিজেও যে ইন্তেকালের আগ মুহূর্ত পর্যন্ত ঈমানের উপরে অবিচল থাকতে পারবো, এই গ্যারান্টি আমার নিজেরও নাই। আমার ভাইরা, ঈমান এমন এক জিনিস, যদি যত্ন করতে না পারেন ভেঙে যাবে, চলে যাবে। অযত্ন অবহেলায় ঈমান থাকে না। নিফাক এমন জিনিস, যে নিফাকের দ্বারা মানুষের ঈমান ভেঙে যায়, ঈমান নষ্ট হয়ে যায়। এখন নিফাক কি সেটা আমি আপনারে একটু 1 মিনিটে বুঝিয়ে দেই। মুনাফিকদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের সবচাইতে তলদেশে রাখবে।
তার মানে এই আয়াত থেকে বুঝে নিলাম জাহান্নামের সবচাইতে তলদেশে যদি মুনাফিকদেরকে রাখে, আমি বুঝে নিয়েছি মুনাফিকদের দ্বারাই আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবে। জাহান্নাম আল্লাহ উদ্বোধন করলেন, এবার জাহান্নামটা অনেক গভীর, একে একে জাহান্নামে মানুষকে আল্লাহ ফেলবেন। তাহলে সবচাইতে তলদেশে যাবে কোনটা? যেটা ফেলা হবে সবার আগে। আমি এটাকে ফেললাম 1 নম্বরে, এরপরে আরেকটাকে নিলাম, এটাকে ফেললাম 2 নম্বরে। সবচাইতে আগে নিচে পড়বে কিন্তু সেটা, যেটাকে আমি 1 নম্বরে ফেলবো। তাইলে মুনাফিকদেরকে যদি জাহান্নামের সবচাইতে তলদেশে আল্লাহ রাখে, তার মানে কাফের মুশরিকদের চাইতে মুনাফিকদেরকে আগে আল্লাহ জাহান্নামে ফেলবে। ও ভাই আমার, তার কারণ হচ্ছে মুনাফিকদের শত্রুতা সবচেয়ে ভয়ঙ্কর। এই যে আমি আপনাদেরকে কাফেরের কথা বললাম, মুশরিকের কথা বললাম, আপনি যদি আমারে বলেন হুজুর আমি মুশরিকদের চক্রান্ত থেকে বাঁচতে চাই, কিভাবে বাঁচবো? আমি বলবো ভাই, যারা শিরিক করে, ইসকনের সদস্য যারা, এদের চক্রান্ত থেকে বাঁচবেন। আপনি যদি বলেন আমি খ্রিস্টানদের চক্রান্ত থেকে বাঁচতে চাই, খ্রিস্টান চিনব কিভাবে? আমি আপনাকে বলবো ভাই, আমেরিকার দিকে তাকান, গোটা সমাজ খ্রিস্টান। যদি খ্রিস্টানদের চক্রান্ত থেকে বাঁচতে চান, তাদের থেকে বেঁচে থাকবেন। যদি আপনি বলেন হুজুর আমি ইহুদিদের চক্রান্ত থেকে বাঁচতে চাই, আমি বলবো ইসরায়েল থেকে সাবধান থাকেন। কিন্তু আপনি যদি বলেন হুজুর আমি মুনাফিকের চক্রান্ত থেকে বাঁচতে চাই, আমি আপনারা কিছুই বলতে পারবো না। তার কারণ ইহুদি, খ্রিস্টান, হিন্দু চেনা যায়, কিন্তু মুনাফিক চিনার উপায় নাই। বহু দাড়িওয়ালা, টুপিওয়ালা, নামাজি, হাজি, গাজী মুনাফিক হইয়া বসে থাকে। মসজিদে নামাজ পড়ে কিন্তু লোকটা মুনাফিক। মাহফিলের প্রধান অতিথি হয় কিন্তু লোকটা মুনাফিক। হতে পারে না? মাহফিলে যখন আসলো, মাহফিলে আসার পরে এই বছর হুজুরে আনছেন, সামনে বছর আরো বড় হুজুরে আনবেন। ইসলাম ধরে রাখা লাগবে, ইসলামের সাথে থাকা লাগবে, কাজ করা লাগবে। নেন 50,000 দিয়ে গেলাম। এই একই ব্যক্তি আবার 2 দিন পরে এলাকার বাজে ছেলেরা যখন খারাপ গানের কনসার্ট করবে, বিদেশ থেকে শিল্পী ভাড়া করে নিয়ে আসবে, এই নেতা 2 দিন আগে কোরআনের মহান মঞ্চে এসে বলছিল ইসলাম ধরে রাখা লাগবে। 2 দিন পরে একই নেতা আবার গানের কনসার্টে গিয়া বলে বাঙালি সংস্কৃতিও ধরে রাখা লাগবে। আছে না নাই? তাইলে এক মুখে কথা কয়টা হইল? 2 কথা হয়ে গেল। আমার আল্লাহ বলে বান্দা মুযাবযাবিনা বাইনা যালিক, এক মুখে যারা 2 কথা বলে এরাই তো মুনাফিক। এই মুনাফিকদের সাথে কেন থাকেন আপনারা? এখন রাজনৈতিক দলের নেতা যারা, তারা শুনলে বলবে হুজুর আপনি কি বুঝেন, আমাদের ভোট তো সবখানে আছে, আমাদের তো যাওয়া লাগে। আমরা বলবো নেতা সাহেব আল্লাহরে ভয় করেন। আপনি যদি কোরআনের মাহফিলের সভাপতি হওয়ার জন্য আল্লাহ আপনাকে মনোনীত করে, আপনি তওবা করেন। আপনি চিন্তা করেন আমি আর জীবনে কোনোদিন কোরআনের মঞ্চ ছাড়া কোনো বাজে গানের মঞ্চে আমি যাব না। এলাকার নেতা, এলাকার ছেলেরা যখন আপনাকে এসে বলবে টাকা দেন, কিসের জন্য দেব? তারা বলবে গানের কনসার্ট করব, শিল্পী ভাড়া করে আনবো। আপনি বলবেন না, হবে না। আমি কয়েকদিন আগে পাশের এলাকায় মাহফিলের মঞ্চে সভাপতি হয়েছি, আমি নিয়ত করেছি আমি আর যাব না গানের কনসার্টে, তোমাদেরকে টাকা দিতে পারবো না। বরং তোমরা যদি মাহফিল করতে চাও তাহলে আমি সহযোগিতা করতে পারি। তোমরা যদি কেরাত সম্মেলন করতে চাও, ইসলামী সঙ্গীতের আয়োজন করতে চাও, তাহলেও সহযোগিতা করতে পারি। আপনি নেতা যদি ঠিক থাকেন, আপনার কর্মীরা ঠিক হতে বাধ্য, ঠিক না? তারা পরবর্তীতে খারাপ গানের কনসার্ট করার জন্য আর মানুষ খুঁজে পাবে না। কিন্তু আপনি যখন 2 দিকে চলে যান, তখনই তো তারা 2 দিকেই লোক পায়। আমার ভাইরে, নিফাক বড় ভয়ঙ্কর বিষয়, যে নিফাকের দ্বারা ঈমান ভেঙে যায়। মুনাফিক ব্যক্তিকে, মুনাফিকের ব্যাপারে রাসূল বললেন মুনাফিক ব্যক্তি হচ্ছে সে যে সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা বলতে পারে না, যে সাদাকে সাদা, কালোকে কালো বলতে পারে না, যে অন্যায়ের প্রতিবাদ করতে পারে না, ওই লোকটা মুনাফিক। আল্লাহর হাবিব